আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির খবর নেই। চীন থেকে এসেছে 5 জনের চিকিৎসক দল। দেশের বিভিন্ন জায়গায় আজও দোয়া মোনাজাত। ফিরতে চাইলে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। ভোটার ও প্রার্থিতার সমস্যা হবে না, ইঙ্গিত ইসির। প্লট দুর্নীতির মামলা এবার শেখ রেহানার 7, টিউলিপের 2 বছরের জেল। ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও 5 বছরের সশ্রম কারাদণ্ড। সরকারি মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতিতে হয়নি বার্ষিক পরীক্ষা। আন্দোলনে প্রাইমারি শিক্ষকদের একাংশ, ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বললেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন, বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপি। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায়। আগামীকাল আসবে চিকিৎসকদের মূল দল। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার জন্য এদিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। আমার মা সবসময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো। তারপর আমরা তার যুদ্ধের কথা শুনেছি, অনেক কষ্ট করেছে। এটা একটা আফসোস, কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না। না দেখলেই যে দোয়া তার থেকে লাগবে না তা না, আমি বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে 5 সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, তারেক রহমান এখনও ভোটার নন। বিধি মেনে আবেদন করলে এবং ইসি তাতে সাড়া দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে তার আমলে এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয়েছে আইনি প্রক্রিয়ায়। তারপর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। শিগগিরই তিনি ফিরবেন, অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এমনটাই ছিল সবশেষ অবস্থান। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশে নেই ছেলে তারেক রহমান। ফেসবুক পোস্টে মায়ের কাছে আসার আকুতি প্রকাশ করেন তিনি। জানান, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। এরপর থেকেই জনমনে প্রশ্ন। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা এবার শেখ রেহানাকে দেওয়া হয়েছে 7 বছরের জেল। 2 বছরের সাজা হয়েছে তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকেরও। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত 4। 3 জনকে 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর দুদক আইনজীবীরা বলেন, এই রায় ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য বার্তা হয়ে থাকবে। প্রতারণার আশ্রয় নিয়ে রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানার বিরুদ্ধে ঢাকার বিচারিক আদালতে বিচার হচ্ছে এমন একটি সময়ে যখন তারা সপরিবারে পলাতক। সোমবার পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন আদালত। এর আগে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজুকের তৎকালীন সদস্য খুরশিদ আলমকে। শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা প্লট নিয়েছেন তার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, রাজুক, গণপূর্ত ও গণভবনের বিভিন্ন নথিপত্রে প্রমাণ পেয়েছে আদালত। সেই তথ্য উঠে এসেছে গণভবনের 2 কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। যখন একজন এসে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দি দেবে,
তখন আর এগুলোর প্রয়োজন হয় না, কারণ ওটাই একটা সাক্ষী। পরে প্লট দুর্নীতির মামলায় প্রধান আসামি শেখ রেহানাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সাজা দেন আদালত। আর ক্ষমতার অপব্যবহার করায় 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড ঘোষণা করা হয়। এছাড়া এই মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের 14 কর্মকর্তাকে 5 বছর করে সাজা দেন আদালত। আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে 4 দফা দাবিতে সারা দেশে 3 দিনের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচির কারণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 3 দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ। বছরের শেষ সময় সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। এরই মধ্যে কর্মবিরতিতে সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে সোমবারের বার্ষিক পরীক্ষা। অনেক বিদ্যালয়ে রোববার রাতেই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। আবার কোথাও স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে হচ্ছে না আজকের পরীক্ষা। আমরা 10ম শ্রেণী, আমাদের নির্বাচনী পরীক্ষা চলছে, আমাদের নির্বাচনী পরীক্ষাটা বন্ধ হয়েছে। প্রস্তুতি নিয়েই আসছিলাম, পরে স্কুলে এসে দেখি এরকম গন্ডগোল চলতেছে, তো জানতে পারলাম ছাত্রদের দাবি আছে কিছু। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় করা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আজকে পরীক্ষা হওয়ার কথা, আসছি আমরা ছাত্রদের নিয়ে, আজকে পরীক্ষা হবে না। এই পরীক্ষাগুলো কবে কোন দিন হবে এখনো পর্যন্ত ওনারা বলতেছেন না। পরীক্ষা পিছানো মানে একটা বাচ্চার যে প্রস্তুতিটা থাকে, প্রস্তুতি থেকে ওরা দেখা যাচ্ছে যে পরবর্তী পরীক্ষা ইফেক্ট পড়ে। শিক্ষকদের 4 দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের পদটি 9ম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি। তারা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে। আমাদের খুবই কষ্ট হচ্ছে কোমলবর্তী শিক্ষার্থীদের কথা ভেবে যে তারা আজকে পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারছে না, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের প্রমোশন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত এবং 9ম গ্রেড সৃষ্টির জন্য এরা আন্দোলন করে আসতেছে। তাদের দাবি দেওয়া সরকারে কর্ণপাত করতেছে না, বিদায়ী তারা আজকে 3 দিনের কর্মবিরতি দিয়েছে। এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে কোথাও কোথাও শিক্ষার্থীরা উপস্থিত হলেও হয়নি পাঠদান। বিভিন্ন স্কুলে আজ থেকে